হবে। এর পরবর্তীতে কিন্তু এই যে ঘটনাতে আপনার বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহমুদ আলী সাহেব গিয়ে কথা দিয়ে আসছিলেন যে অতি শীঘ্রই নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়নের কাজ শুরু হবে। তা আমি এখানে শুধু সংক্ষেপে যেটা বলবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপের জনসংখ্যা মাত্র 5.5 লাখ। এই যে ভুটানের জনসংখ্যা মাত্র 7.5 লাখ। এই যে ব্রুনাইয়ের জনসংখ্যা মাত্র 4.5 লাখ। এই আপনার এই মালদ্বীপে তো এয়ারপোর্ট আছে 2-3-4টা। আপনার এই যে ভুটানে রয়েছে তাদের 7.5 লাখ মানুষের জন্য এয়ারপোর্ট আছে। এই যে ব্রুনাই আমাদের ওখানে এম্বাসি আছে, আমাদের আরো অন্যান্য লোকজন থাকে। ব্রুনাইতে 4.5 লাখ লোকের জন্য একটা 2-3টা আন্তর্জাতিক বিমানবন্দর আছে। তো তাহলে আমাদের এই 40 লাখ মানুষের জন্য নোয়াখালীর 40 লাখ আর বৃহত্তর নোয়াখালীতে এবারে আপনি যদি হিসাব করেন ওই লক্ষ্মীপুর ফেনী সহ 80 লক্ষ মানুষের জন্য তো 3টা এয়ারপোর্ট দরকার। আমি তো এখানে শুধু একটা দাবি করছি ভাইরা। তো আরেকটা যদি পার্শ্ববর্তী লক্ষ্য করেন, এই যে আমরা বিশ্বকাপ খেলা আসলে আমরা অনেকগুলো দেশের নাম জানি। দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের জনসংখ্যা হলো মাত্র 35 লাখ। আপনি আজকের ডাটা দেখেন, ওই পোর্টালে গুগলে সার্চ দিয়ে দেখেন, আজকের ডাটায় তার জনসংখ্যা 35 লাখ। আপনি যদি এই যে ইয়ের দিকে তাকান, আপনার ইউরোপের দিকে তাকান, সেখানে ক্রোয়েশিয়া, তার জনসংখ্যা নোয়াখালীর জনসংখ্যা সমান। এগুলো দেশ, এই দেশগুলোর জনসংখ্যা। এই যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউরোপ গিয়েছেন, সেখানে মাল্টা নামে একটা দেশ আছে, মাল্টার সরকার প্রধানের সাথে বৈঠক করেছেন। তো মাল্টার জনসংখ্যা তো 5.5 লাখ আর আমাদের জনসংখ্যা 40 লাখ। এই যে এত বিপুল সংখ্যক আপনার জনগোষ্ঠী, তাদের এই বৃহত্তর নোয়াখালী 80 লক্ষ মানুষের জন্য আমরা অবিলম্বে আমরা নোয়াখালী বিমানবন্দর দাবির জন্য আমরা একনেকে অবিলম্বে আপনার বরাদ্দ চাই। আমরা একনেক সভায় প্রস্তাবটি উত্থাপন হোক এবং একনেক সভায় আমাদের জেলার মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী রয়েছেন, আরো দায়িত্বে যারা রয়েছেন আমাদের সেই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এবং একইভাবে আমাদের জেলা যারা সংসদ সদস্য রয়েছেন নোয়াখালীর এবং বৃহত্তর নোয়াখালীর, আজকে আমরা এখানে কেন মানববন্ধনে বলতে হবে? যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন, আমরা ওনাদের কাছে আহ্বান জানাই, আপনারা পার্লামেন্টে যদি আপনারা এই দাবি উত্থাপন করেন 71 বিধিতে মনোযোগ আকর্ষণের নোটিশে, তাহলে এটি পার্লামেন্টের রেকর্ডে থাকবে, এটি আরো অনেক বেশি কার্যকর হবে। আমরা চাই আমাদের মাননীয় এমপি মহোদয়গণ নোয়াখালী বিমানবন্দর অবিলম্বে নোয়াখালী বিমানবন্দর নির্মাণ দাবিতে পার্লামেন্টে ওনারা আমাদের মাননীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি উত্থাপন করবেন। আর কথা না বাড়িয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজক সংস্থার সংগঠক যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জানাচ্ছি জনাব আল মামুন ভাইকে ওনার তথ্যবহুল জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য। আমাদের ভবিষ্যতে এই তথ্যগুলো কাজে লাগবে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মনিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল মানববন্ধনের সম্মানিত সভাপতি, ফরাজি হসপিটালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব, উপস্থিত আছেন আমাদের অভিভাবক এবং উপস্থিত সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আমার থেকে সালাম এবং ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বাংলাদেশ নাগরিক হত্যা অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিভিন্ন সময় উপদেষ্টা সাবেক চিফ হুইপ অথচ ফারুক
আজকের এই অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করছেন আলহাজ ইব্রাহিম এবং সঞ্চালনায় আছেন মিস্টার টিপুরের আমার টিপু ভাই। কথা পরিষ্কার, আজকের যে অবস্থান কর্মসূচি ভারত বাংলাদেশ সীমান্তে হত্যা করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার চুপ করে থাকে। বাংলাদেশ তার বারবার প্রমাণ করতে চায় বাংলাদেশের বন্ধুরা, বাংলাদেশ হচ্ছে ভারতকে আওয়ামী লীগের বন্ধু। তারা পাঁচজনকে হত্যা করেছে, সীমান্ত বাংলাদেশে এবং ওই সীমান্তে এরকম হত্যা হয় না। বাংলাদেশকে অবহেলিত করেছে। তারা ভাবে মারে, বাড়িতে মারে, সীমান্তে মারে, বাংলাদেশকে ধ্বংস করার পয়লা বসে আওয়ামী লীগ সরকার। আজকে উপস্থিত আছে কথা বলবেন সিনিয়র নেতৃবৃন্দ। আমরা শুনবো এ কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মৎস্যজীবীদের আমাদের প্রতিদিনের সুপাত বন্ধু শেখীরা বাংলাদেশ নাগরিক হত্যা ভারতীয় অগ্রাসনের প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচিতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় কৃষক দলের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের নেতা রাজশাহী লড়াই কুশলী, যাকে আমরা সবসময় আমরা পাই এবং অংশগ্রহণের জনতাকে উনি সবসময় উজ্জীবিত করে রাখবেন এবং বাংলা করে রাখেন। সারা বাংলাদেশের সকল আন্দোলনের নেতৃত্বে আমি দেখেছি। সে আমার ছোট্ট বড় ভাই সাবেক বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই মঞ্চে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই মঞ্চে উপস্থিত আছেন। বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, মনির ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ, সবাইকে আমার রহমান সমাজ কল্যাণ ফোরামের পক্ষ থেকে সম্মানী শুভেচ্ছা অভিনন্দন। আজকে তাদেরকে এদেশে স্বীকৃতি দিয়েছে। তিনি একটি কথা বলেছেন, তারা সারা জীবন মনে রাখবে। আমার